আসসালামু আলাইকুম। পল্লী কবি জসীমউদ্দিন তার নিমন্ত্রণ কবিতায় লিখেছেন, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। পল্লী কবি জসীমউদ্দিন গ্রামকে ভালোবেসে এমনভাবে নিমন্ত্রণ করেছে তার অনেক বন্ধুকে, বাংলাদেশের অনেক গ্রামপ্রিয় মানুষকে। ঠিক আমি ঘুরতে ঘুরতে একটা গ্রামে আসলাম। এটা হচ্ছে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি গ্রাম। ঠিক কামারগাতি বাজারের পাশে এই গ্রামটি। অসম্ভব সুন্দর একটা গ্রাম, সবুজ সবুজ শ্যামল ছায়ায় একটা গ্রাম, দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আর এই ঠিক বাজারের পাশে এই রোড দিয়ে আড়ুয়া ফেরিঘাটের দিকে যেতে হয়। এখানে আসার পরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তা হচ্ছে সুপারি বাগান। অনেকগুলো সুপারি গাছ দিয়ে এখানে একটা বাগান তৈরি করা হয়েছে। আর এই সুপারি গাছগুলোর বয়স কিন্তু 1-2 বছর না, দেখলে মনে হয় 20 থেকে 30 বছর হতে পারে। এখন অসংখ্য সুপারি গাছ এখানে আছে। একটু বাগানের ভিতরে ঢুকবো, হয়তো গাছের সুপারি একটু কম আছে, এখন কাঁচা কাঁচা সুপারি দেখা যায়। আসলে ভয়ঙ্কর একটা জায়গার মতন একটা বাগান। তারপর আপনাদের একটু দেখাই, এখানে হচ্ছে এই যে সুপারি বাগান, দেখেন অসম্ভব গাছ। এই যে সুপারি গাছ, যারা গ্রাম বাংলার আতিথেয়তার আপ্যায়নের জন্য কিন্তু এই ধরনের সুপারি গাছ থেকে সুপারি পেড়ে আগেই অনেকেই আপ্যায়ন করতো, কিন্তু এখন এইগুলো মূলত ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে। দেখেন অনেক বড় একটা বাগান। এইখানে যত দূর তাকাই তত দূর কিন্তু সুপারি গাছ। আর এই অসম্ভব সুন্দর পরিবেশের পরেই আর একটা জিনিস দেখায়, এইখানে আছে এই আত্রাই নদী। এই নদীর চর, এখানে নদীর চর, হালকা চর মানে বালি দিয়ে ভরাট করা হয়েছে। আর এইখানে এর পাশে কিন্তু সুপারি গাছের বাগানের পাশে পানের বরজ বা পান চাষ করা হয়েছে। এই যে পাশে পানের বাগান বা পানের বরজ তৈরি করা হয়েছে, অসংখ্য বড় একটা পানের বরজ। এইটা কিন্তু আড়ুয়া ফেরিঘাটের দিকে চলে গেছে সোজা। আর এইখানে আছে, সামনে আছে কামারগাতি বাজার। এই যে দেখেন, এখানে দেখাই একটু বিষয় দেখায় যে এই যে পানের বরজ, এখানে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আসলে ভিতরে কিন্তু পানের বরজ একটু ভয়ঙ্কর পরিস্থিতির মতন। এই যে দেখায়, এদিকে যত দূর তাকায় শুধু পানের বরজ, সব পান চাষ করা হয়েছে। ঠিক এর মাঝেই কিন্তু সুপারি গাছ, সুপারি আর পান, যেটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য বলা যায়। কারণ এটাই দিয়ে কিন্তু গ্রামের মানুষ আত্মীয়তা বা অতিথি আপ্যায়ন করে। এই যে দেখেন, অসম্ভব সুন্দর লাগছে। এই যে বাগান, যতদূর তাকায় ততদূর সুপারি গাছ। আর এর ভিতর 2-একটা নারকেল গাছ আছে, কিন্তু এতে অধিকাংশ হচ্ছে সুপারি গাছ। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শুধু সুপারি বাগান। আরও কিছু সৌন্দর্য দেখাবো। রাস্তার দুই পাশে যে অসংখ্য পরিমাণ মেহগনি গাছ লাগানো আছে। আসলে এই এলাকার মানুষ বৃক্ষরোপণ করে এই এলাকার মানুষ এই এলাকাটাকে আরও বেশি সবুজ তৈরি করে তুলেছে। সবুজের সমারোহ। যে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, এই মাটিতে যাই দেবেন তাই হচ্ছে ফলে। একবার কোনো বীজ যদি এই মাটিতে পড়ে, সে মাটিতে সোনার ফসল ফলে। দেখেন রাস্তার পাশে এখানে কিন্তু কলা গাছ লাগানো আছে। আর এই দেখেন ছোট্ট একটা পুকুরের মতন, এটা কিন্তু ছোট্ট একটা ঘের। এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে মাছের খেলা দেখলাম এখানে। আর যেহেতু বর্ষাকাল, হঠাৎ করে মেঘ আসছে আবার চলে যাচ্ছে, মানে মেঘের লুকোচুরি। দেখেন এইসব মেহগনি গাছের বয়স কিন্তু একেবারে কম না। এইখানে যতদূর চোখ যায় তত দূর মেহগনি গাছ, আর এখানে আছে সুপারি বাগান। আমি ঠিক এই এলাকাটায় যেন ঘুরতে এসে ওই যে সাগরের ছোঁয়া, মানে গ্রামে যেমন নদীর পাড়ে সাগরের ছোঁয়া, ঠিক ওই রকম ধরনের একটা জায়গা দেখাবো। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে নদী, মনে হচ্ছে যেন ছোট নদী, কিন্তু এখানে সাগরের ছোঁয়া পাওয়া যায়। ওইখানে যাব, যে আপনাদের ওখানের একটা সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো। দেখতে থাকুন। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা গ্রামকে ভালোবাসেন মাঝে মাঝে এরকম ঘুরতে আসবেন, খুব ভালো লাগবে। ঘুরবেন, এই যে বর্ষার মৌসুমে মাঝে মাঝে একটু ঘুরে বেড়াবেন। যে হালকা কিন্তু গরম আছে, তারপরেও কিন্তু মেঘের লুকোচুরির কারণে কিন্তু এই এলাকায় ঘুরলে আপনার সুন্দর একটা নির্মল বাতাস পাবেন। সেই বাতাসে আপনার মন, শরীর সব কিছু ফ্রেশ হয়ে যাবে। মাঝে মাঝে না ঘুরলে অনেক কিছু কিন্তু শেখাও যায় না, অনেক কিছু দেখা যায় না।
মহান আল্লাহ তাআলা এই দেশকে সুন্দরভাবে তৈরি করেছেন। এই দেশকে ঘুরুন, ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। চলি দেখি ওইখানে যাব। কামারগাতি বাজার থেকে ঠিক পাশেই এখানে বালি ফেলানোর পরে একটা মাঠ তৈরি হয়ে গেছে। ঠিক এই মাঠের মাঝ দিয়ে আমি যাব সাগরের ছোঁয়া নিতে। দেখেন অসম্ভব সুন্দর লাগছে। আসলে আকাশে এখন মেঘের আনাগোনার কারণে কোনো রোদ্দুর নাই। বালির উপর দিয়েই যাচ্ছি। বালির উপর দিয়ে যাওয়ার পরে এটাই মনে পড়ছে যে এরকম ঠিক ঠিক যেন হচ্ছে ওই যে কুয়াকাটা বিচে সমুদ্র সৈকতে যেমন এরকম বালি আছে, ঠিক ওই বালির উপর দিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে। আর এই নদীর ঘাটে নদীর কোনো ঘাট নাই, এখানে ঘাট বলা যাবে না। এইখানে হচ্ছে নদীর ঠিক কিনার। এখানে ঘুরে দেখব, দেখি কেমন লাগে। অনেকটা বালি এখানে। আসলে আমি মাঠ দিয়ে চলে আসছি, যে কারণে রাস্তাও নাই এখানে, যে কারণে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে এখানে আসতে। অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এই যে তোমরা কি করো, তোমরা কি খাও? জাম কি গুলে খাচ্ছ? জাম কি জুস বানায় খাচ্ছ? ও গুড। যে অসম্ভব সুন্দর একটা পরিবেশে আসলাম। ওই যে বললাম যে নদীর ঘাটে সাগরের ছোঁয়া, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এইখানে ঠিক নদীর পাড়ে একটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু নারকেল গাছের জীবন শেষ হয়ে যাবে, ভাঙনের ফলে এই নদীতে পড়ে যেতে পারে। আর এইখানে আসে দুইটা মানে ছোট ভাই পেলাম। এরা আসলে গ্রামীণ জীবনটা উপভোগ করছে। এরা হচ্ছে বোতলে কি খাচ্ছে একটু দেখাই। তোমরা কি খাচ্ছ বলো? জাম। গাছ থেকে জাম পেড়ে এর ভিতরে দিয়ে লবণ দিছো? হ্যাঁ, লবণ দিয়ে তারপর হচ্ছে একরকম জুস বানায় খাচ্ছ, তাই তো? কি মানে এইখানে গাছ আছে, হ্যাঁ, ওই গাছ থেকে পেড়ে খাচ্ছ? বাহ। তো তোমরা কি লেখাপড়া করো? লেখাপড়া করো, আজকে এখন ছুটির সময় তোমরা একটু এনজয় করছো। ভালোই লাগছে। দেখি একটু দেখাই ভালোভাবে। এই যে দেখেন, এরা গাছ থেকে কালো জাম পেড়ে খাচ্ছে। এই যে দেখেন বোতলের ভিতরে হচ্ছে এরা জাম পেড়ে তারপরে লবণ দিয়ে এরা এইভাবে গুলায় খাচ্ছে, যে একরকম জুস বানায় খাচ্ছে তারা বললো। এই যে অসম্ভব সুন্দর পরিবেশে তারা বসে বসে গল্প করছে। তাদের জীবনটা কিন্তু একটা খুব সুন্দর একটা জীবন এনজয় করছে। এইরকম ধরনের একটা পরিবেশে আসলাম। দেখেন এইখানেও এই নদীর পাড়ে কিন্তু অনেকগুলো খেজুর গাছ দেখছি, অনেকগুলো সুপারি গাছ দেখছি, অনেক গাছ দেখছি, যেন হাতে বানানো একটা বন, মানে প্রায় মানুষের তৈরি একটা বন। এত সুন্দর একটা পরিবেশ এই নদীতে কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে এসে কচুরিপানা ভেসে ভেসে নদীর কিনারে এসে জড়ো হয়েছে। আর নদীতে অসংখ্য পরিমাণ বাতাস আছে, এখানে কোনো গরম নাই। এই সুন্দর পরিবেশে যারা ঘুরতে আসবেন তাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। মাঝে মাঝে ঘুরতে আসুন, অনেক অনেক ভালো লাগবে। এখানে আরেকটু ঘুরে অন্য সাইডে দেখাই যে এই যে ঠিক এরকম ধরনের গ্রামীণ পরিবেশে খুব ভালো লাগে ঘুরতে, যেটা বললাম। তা হচ্ছে দেখেন অসম্ভব সুন্দর পরিবেশ। একটু হেঁটে হেঁটে দেখাই। আসলে ঘুরতে একটু গা ছমছম করে, কারণ একেবারে নিরিবিলি একটা পরিবেশ। আশেপাশে ওই যে ওখানে দুজন ছোট ভাই বসে আছি, তারা বললো যে আপনি একটু সামনে যান, এখানে দেখেন ভালো লাগবে। তারপরেও যেন গা ছমছম করে। দেখেন সুন্দর একটা জায়গা, এখানে একটা চরের মতন জায়গা। এই যে অসম্ভব সুন্দর, আমার তো সুন্দর একটা জায়গা পৌঁছে দিছে। এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা পরিবেশ, অসম্ভব সুন্দর। এই জায়গায় যে হচ্ছে আপনি মাঝে মাঝে এইরকম জায়গায় এসে ঘুরবেন। অসম্ভব সুন্দর একটা পরিবেশ দেখেন। আর এই সুন্দর পরিবেশে মেঘের যে লুকোচুরি, এদিকে সূর্য আর মেঘের যে লুকোচুরি, দেখেন মেঘ কালো হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এখানে এই নদীতে নৌকা চালানোর জন্য এখানে নৌকা তৈরি করে এখানে আলকাতরা দিয়ে রাখছে। এই সুন্দর পরিবেশে আসলে ঘুরতে কারই ভালো লাগে। অসম্ভব সুন্দর পরিবেশ। এই যে আত্রাই নদীর পাড়ে দাঁড়িয়ে, আত্রাই নদীর পাড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটা বিষয় দেখায়, এই নদীটা কিন্তু এখানে ভাঙন তৈরি হয়েছে। তার কারণ ওই জায়গায় হচ্ছে খেজুর গাছ, ওই খেজুর গাছটা এখনও পর্যন্ত সে দাঁড়িয়ে আছে, তার জীবনের সাথে যুদ্ধ করছে। আর এখান থেকে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তার মানে এখানে এইগুলো আরও বড় ছিল, কিন্তু আস্তে আস্তে ভেঙে এই পর্যন্ত আসছে। ওই যে ওই পর্যন্ত ছিল মনে হয়। আস্তে আস্তে নদী কিন্তু এইভাবে
নদীর অনেক গাছগুলো নদীর পাড়ের অনেক গাছগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এসব জায়গা। মাঝে মাঝে এসব জায়গায় ঘুরবেন, ভালো লাগবে। এই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। ঠিক আত্রাই নদীর তীরে এই কামারগাতি গ্রামটা গড়ে উঠেছে। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখলেন, একটু আরও কিছু দেখায়। দেখেন একটা বিষয়, নদী ভাঙনের ফলে অনেক গাছ কিন্তু নদীতে বিলীন হয়ে যায়। দেখেন এখানে একটা তাল গাছ আছে, এইখানে একটা তাল গাছ আছে। এই তাল গাছটাও কিন্তু এই নদীর মাটিকে আটকিয়ে রাখছে। এখানে এই নদীর কিনারে অনেকগুলো গাছ আছে, মাঝে মাঝে ভাঙনের ফলে এই গাছগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আর এইখানেও মনে হয় খুব সম্ভবত এই জায়গাটাও পানের বরজ করা হয়েছে, মানে পানের চাষ করা হচ্ছে এখানে। এই এলাকার মানুষ, যেটা বললাম যে এই এলাকার লোকজনের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। দেখেন এখানেও কিন্তু পানের বরজ করার জন্য কিন্তু এখানে তারা একটা খ্যাত তৈরি করছে। এখনও পর্যন্ত পান গাছ লাগায়নি। এইভাবে পানের চাষাবাদ বা পান চাষ করা হয় ঠিক এইভাবেই। দেখেন এতে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রথমে একটা খরচ হয়, তারপর আস্তে আস্তে হয়তো সে খরচটা উঠে আসে যদি পানের ফলনটা ভালো হয়। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। যদি কখনও কারোর মন চায় এরকম আশেপাশে কোথাও ঘুরতে আসবেন, এরকম জায়গায় ঘুরুন। নিজের বিষণ্ণতা, নিজের একাকিত্বতাকে মাঝে মাঝে এভাবেই ঘুরে নিজের মনটাকে ফ্রেশ তৈরি করুন, খুব ভালো লাগবে। আর এখানে একটা শিমুল গাছ আছে, এই যে এখানে একটা শিমুল গাছ। এরকম গ্রামে আসলে অসম্ভব সুন্দর কিছু কিছু জিনিস এরকম দেখা যায়।